जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय राधे जय राधे। এবার আমরা লীলায় প্রবেশ করব মা। দেখুন বৃন্দাবনে গেলে একটি ভজন শুধু গাইতে হয় সকল ভক্তের অনুরোধে আর ভক্তের আনন্দের তরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তবে প্রণমামি হরে মধুময় শ্রীধাম বৃন্দাবন। এবার একটু ভালো করে মনস্থির করে শুনতে হবে মা। ভক্ত ভগবানের কথা তো আজ প্রভাতকালে উঠে গোপাল আমার মায়ের কাছে একটি আবদার নিয়ে বসেছে। সুন্দরভাবে মা আমার শুদ্ধ বসনে শুদ্ধ চিত্তে গোপালের জন্য সেবার ব্যবস্থা করে তাকে সেবা করিয়ে আজকে যেই না বসে আছে, গোপাল আমার পেছন থেকে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, মা ও মা, আজ যদি আমি তোমাদের থেকে কিছু চাই তুমি আমায় দেবে তো? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি রে গোপাল, কোন সন্তানে যদি মায়ের কাছে কোনো কিছু চাই মা কি না দিয়ে থাকতে পারে? বল কি চাস? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মা ওই দেখো শ্রীরামে সুদামে দামে বসুরাম দাঁড়ায় আছে, তুমি একবার আমায় অনুমতি দাও মা, আমি শ্রীরামে সুদামে দাম বসুদামকে লয়ে গোষ্ঠে গমন করিব। সঙ্গে সঙ্গে ইহানো বাক্য শ্রবণ করার সঙ্গে সঙ্গে মা আমার কেঁপে উঠল, গোপাল গোপাল, ওরে আমার পরাণে গোপাল, তুই আমার কাছ থেকে আর যা ইচ্ছে তাই চেয়ে নে, কিন্তু ওরে গোপাল আজ তুই যেন গোষ্ঠে যাস না বাবা। বলছি কেন মা? আমি যে ভোরবেলায় কুস্বপ্ন দেখেছি। কোনো মা যদি কুস্বপ্ন দেখে বাবা, তাহলে সন্তানকে সে কি একা ছেড়ে দেবে? দেবে না। তাই যেই না কুস্বপ্ন দেখেছে সঙ্গে সঙ্গে কি বলে উঠলেন, গোপাল রে আমি ভোরবেলা আজকে বড় খারাপ স্বপ্ন দেখেছি। না বাবা না, ওই মা এমন করুণাময় মা আছে, তার কি কোনোদিন কোনো সন্তানের ক্ষতি হতে পারে? তাই তো মা মনে রাখবেন, সন্তানকে যদি মাতা পিতা মন ভরে ভালোবাসে আর সন্তান যদি তাদের আশীর্বাদ নিয়ে থাকতে পারে সারা জীবন, জানবে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সবার প্রথম গুরু হলেন মাতার পিতা। মায়ের মতন হবেন না, কথা বলবেন না, মাতার পিতা। তা আমরা যে ভক্ত হওয়ার চেষ্টা করি বাবা, অনেকে ভক্ত হতে চায়, এই দিকে মা ভালো করে লক্ষ্য করে দেখবেন, কিন্তু ভক্ত হওয়াটা কি অত সহজ? তাই ভগবান আমার আজ মায়ের থেকে অনুমতি নিয়ে শ্রীরাম সুদাম দাম পশুরাম এবং পিতার নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে গমন করেছে। আর গোষ্ঠে গমন করে সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে বলছে, আই শ্রীরাম শ্রীরাম ও শ্রীরাম। বলছে কি হয়েছে? আজ একটু খেলা খেলবি ভাই? আমি কতদিন খেলা খেলি না, আজ একটু আমার সঙ্গে খেলা খেলবি? ভগবানের খেলার আমাদের খেলার সমান নয়। তিনি কি খেলেন দেখবেন, আমরা যে খেলা খেলি বাবা, যেমন হাডুডু, ফুটবল, ক্রিকেট, এই খেলাতে বাবা দুটো দল হয়, আর দেখবেন এক দল হেরে যায় আর আরেক দল জিতে যায়। কিন্তু আমার ভগবানের সঙ্গে যারা নামের খেলা করে
যে সকল ভক্তবৃন্দ প্রেমের খেলা করে তারা কিন্তু কোনো দল হারে না মা, তারা সবাই জিতে যায় রে, তাই গৌর হরি বল। তাই ডেকে বলছি সখারে, আজ আমার মনের বড় সাথ, আমি তোদের সঙ্গে বিনোদই খেলবো। বলছি বিনোদ খেলা কি খেলা? শাস্ত্রে বললেন মা, বিনোদের শব্দের অর্থ হলো নতুন। ভগবান আমার নতুন খেলা খেলছেন। কেমন খেলা? ভক্ত ভগবানের খেলা। বলি এই সখা, এই তোরা সবাই খেলবি তো? হ্যাঁ। বলি আজকের খেলার নাম কি বলতো? বলছি কি? আজকের খেলার নাম হলো পাতা খেলা। বলছি এটা আবার কি খেলা? বলছে হ্যাঁ, এই দেখ আমি বৃক্ষ থেকে কয়েকটা পত্র চয়ন করে আনবো, মানে আমরা 12 জন সখা আছি, 12টা পাতা নিয়ে আসবো। মায়েরা বুঝতে পারছেন? আর ওই 12টা পাতার ভেতরে, ওই পত্রের ভেতরে যার পাতা ছিদ্র পাওয়া যাবে সেই হলো চোর। আর চোর হলে কি করতে হবে? চোর হলে যে চোর হবে তার কাঁধে করে আমরা সবাই এক এক করে বৃন্দাবন ঘুরবো বলে, তাই তোরা রাজি তো? খেলবি তো? আচ্ছা চল, আমি একটু পাতা চয়ন করে আনি। আজকে পাতা এনেছে বাবা। এবার পাতার ভেতরে একটা পাতা ছিদ্র করে দিয়ে বলছে, এই শুনা, এই নে, এই শুনা, এই নে। আরে ও বসুরাম, দাও। সবাইকে একটা একটা করে পাতা দিলেন। এইবার ভগবান বলছে, সবাইকে পাতা দিয়েছি বটে, কিন্তু আমি তো আর দেখে পাতা তুললে হবে না। একটা পাতা পড়ে আছে আমার ভাগ্যে, যেটা লাস্টে পড়েছে সেটাই আমি নেব। সঙ্গে সঙ্গে ছেঁড়া পাতাটা বাবা আজকে চোখ বন্ধ করে হাতে তুলে দিয়েছি। আর যখন ছেঁড়া পাতাটা হাতে তুলেছে তিনি তো জানেন না যে পাতা ছেঁড়া আছে। নিজের পাতাটাকে লুকিয়ে রেখে বলছে, শোনো, এই যে তোমরা ভেবেছো রোজ রোজ চালাকি করে আমায় চোর বানাবে, আজ আমি তোমাদের চোর বানিয়েই ছাড়বো। দেখো না এখন কি হয়। একটা কাজ করি, আমি বরং ওদের পাতাগুলো দেখি ছেঁড়া না ভালো, আমার পাতা আগে দেখাবো না। পেছনে পাতা লুকিয়ে রাখলেন। আমার ভালো পাতা, ভালো পাতা, এটা আমি ভালো পাতা পেয়েছি। ভালো পাতা? তোর পাতাও ভালো? আমারটাও ভালো রে। হ্যাঁ, আর তোর? সর্বনাশ করেছে। সবার পাতা দেখেছিস, তোর পাতাটা দেখা। ভগবান মনে মনে ভাবছে সবার পাতা যদি ভালো হয়, ছেঁড়াটা আমার ভাগ্যে পড়েছে। আর সঙ্গে সঙ্গে পাতাটাকে লুকিয়ে বলছে, ও কি বলছিস? সবার পাতা দেখা হয়েছে, তোর পাতাটা দেখা। আমার পাতা? পাগল ছেলে, আমার পাতা ভালো পাতা, চকচকে পাতা, আমার পাতা দেখা। বলি আজকের মতো খেলা এখানেই থাকলো, চল আমরা বাড়ি ফিরি। হ্যাঁ, তা হবে না। এখন কি করি? চোর যে আমি সেটা তো বুঝতেই পেরেছি। একটা কাজ করি, আমি বরং এদের ধুয়ে পালিয়ে যাই।